ইসলামের জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত জীবনে কষ্ট করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। হযরতে বেলাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে হাবশা থেকে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কালো, তার না ছিল কোনো চেহারার কোনো পরিসৌন্দর্য, না ছিল কোনো মুখের ভাষার সৌন্দর্য। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন জানতে পারলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূলের কথা যখন জানতে পারলেন বেলাল, যে দুনিয়ার ভিতরে একজন সত্য নবীর আগমন ঘটেছে, এমন একজন নবী এসেছেন যেই নবী হলো মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন শুনতে পেলেন, এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মালিক ছিল উমাইয়া বিন খালফ কে না জানিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে ইসলাম গ্রহণ করে ফেললেন। রাসূলের কাছে এসে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালেমা পড়ে মুসলমান হইয়া গেলেন। এই কথা যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মালিক উমাইয়া বিন খালফ জানতে পারার পর উমাইয়া বিন খালফ বললেন, হে বেলাল, তুমি আমার গোলাম, তুমি আমার কথা ব্যতীত তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে পারো না, আমার কথাই তোমাকে শুনতে হবে, আমি তোমার মালিক, তুমি গোলাম হইয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে পারো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, হে মনিব, আমাকে তো বলা হয়েছে যে আমি এক আল্লাহর ইবাদত করব, যেই আল্লাহ হলে আপনার বাদশার বাদশা, আমার বাদশার বাদশা, নবীদের বাদশা, সমস্ত বাদশার বাদশা, সমস্ত সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে ভুলিয়া গিয়া আমি কোন মনিবের কথাকে আমি মানতে পারি না। আমি যদি মানতে হয় সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, মনিবের মনিব, ওই মনিবের ইবাদতই তো আমি করতেছি, যার ইবাদত আপনারও করা দরকার, যার ইবাদত আমিও করব। এই কথা বলার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, বেলাল, তুমি যদি এখনো পর্যন্ত ইসলামকে না ছেড়ে দাও তাহলে তোমার জন্য অনেক কষ্টদায়ক শাস্তি দিয়ে দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তুমি যদি আমাকে আমার জীবনকেও যদি শেষ করে দাও, আমি একমাত্র বলেই যাব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটাকে আমি কখনো বলতে পারবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর হযরত বেলালকে ডাক দিয়ে বললেন, হে বেলাল, তাহলে তুমি শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন রকমের নির্যাতন করতে শুরু করলেন। একদিন, দুই দিন, তিন দিন ধারাবাহিকভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতে শুরু করলেন। এদিকে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করে যখন কোনো কাজ হয় না, উমাইয়া বিন খালফ বললেন, এই বেলালকে এইভাবে নির্যাতন করে শেষ হবে না, আইরে বেলালকে এখন রিমান্ডে দিতে হবে, বেলালের জীবন শেষ করে দিতে হবে। এজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন। ধরার পর ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ভিতরে নিয়ে গেলেন। হে বেলাল, তোমাকে আমি শেষ করে ফেলবো, বেলাল, তোমাকে আমি শেষ করে ফেলবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বাড়ির ভিতরে, উত্তপ্ত বাড়ির ভিতরে বেলালকে শোয়াইয়া দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, তোমার দ্বীনের জন্য যদি জীবন কুরবান করতে হয় আমি প্রস্তুত রয়েছি আল্লাহ, তোমার দ্বীনের জন্য যদি আমার জীবন চলে যায় আমি প্রস্তুত রয়েছি আল্লাহ, কিন্তু আমাকে নাফরমান বানাইয়া, আমাকে বেঈমান বানাইয়া তুমি কবরে নিও না আল্লাহ, আমি তোমার জন্য আমার জীবনকে দিতে প্রস্তুত। উমাইয়া বিন খালফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলালকে যখন মরুভূমির ভিতরে নিয়ে গেলেন, মরুভূমির ভিতরে নিয়ে যাওয়ার পর ওই বেলালকে উত্তপ্ত গরম বালির উপরে শোয়াইয়া দিলেন। শোয়াইয়া দেওয়ার পর একটা উত্তপ্ত পাথর বুকের উপর চাপা দিয়ে রাখলেন। দেখার পর ওই বেলালের উপরে উমাইয়া বিন খালফ বসে গেলেন। বসে যাওয়ার পর তার মুখের ভিতরে বাঁ হাতটাকে ঢুকাইয়া দিলেন। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাকে টান দিয়ে ছেড়ার জন্য চেষ্টা করতেছে। বেলাল কথা বলতে পারে না, নিঃশ্বাস করতে কষ্ট হয়। এমন অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আহাদ আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
নূর, মনের ভিতরে শুধু একমাত্র আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার স্বীকারোক্তি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, হে মনিব উমাইয়া বিন খালফ, তুমি আমার ইসলামকে ত্যাগ করতে পারবা না, ইসলাম থেকে বিচ্ছুত হইতে পারবা না, করতে পারবা না। আমি বেলাল যে আল্লাহর উপর ঈমান এনেছি, তুমি আমার জিহ্বাকে আটকে রাখছো, আমার জিহ্বাকে তুমি কেটে ফেলতে পারো, কিন্তু আমার অন্তর থেকে আল্লাহর নামটাকে তুমি তো মুছে দিতে পারবা না। এই কথা বলিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাদ আহাদ আহাদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে বলতে শুরু করলেন যে তুমি যদি এখন আমার কথা না মেনে নাও, তাহলে তোমার জীবনটাকে শেষ করে দিব, তোমার জীবনটা আর আমি রাখবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সাহাবী ছিলেন, কালো এবং নিগ্র, এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা থেকে চলে এসেছিলেন একজন নিগ্র। এই বেলাল, যার কোনো চেহারা ছিল না, যার কোনো মায়া ছিল না, যার কথার ভিতরে কোনো মাধুর্য ছিল না, সেই বেলাল হলেন একজন খাদেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের খাদেম। সে 5 ওয়াক্ত নামাজের আযান দিত। এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে আবু বকর, তুমি যাও আমার বেলালকে তুমি মুক্তি দান করে নিয়ে আসো, আমার বেলালকে তুমি মুক্তি দিয়ে নিয়ে আসো। উমাইয়া টাকার পাগল, হাজার হাজার টাকা উমাইয়ার কাছে দিয়া গেলে উমাইয়া বেলালকে ছেড়ে দিবে, উমাইয়া বেলালকে আর কাছে রাখবে না। যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের বিনিময়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তির জন্য চলে গেলেন। উমাইয়ার কাছে যাবার পর উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া, আমার বেলালকে ছেড়ে দাও, তুমি কত টাকা প্রয়োজন নিয়ে নাও। বেলালকে ছাড়তে গেলে তো অনেক টাকা লাগবে। উমাইয়া বলতেছে, আলী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কত টাকা লাগবে বলো। বলতেছে, একটা নির্ধারণ টাকা দিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আরে এই টাকা তো সামান্য কিছু টাকা, এর চাইতে 1000 কোটি টাকা আমি তোমাকে দিয়ে দিতে পারি, এর চাইতে ডাবল দাম দিয়ে আমি বেলালকে মুক্ত করে নিব। ডাবল দাম দিয়ে বেলালকে মুক্ত করে নিয়ে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালকে নিয়ে আসলেন। বেলালকে নিয়ে আসার পর নবীজির সাহাবী বেলাল, নবীজির মুয়াজ্জিন, নবীজি হলো ইমাম আর বেলাল হলো মুয়াজ্জিন। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজের আযান দেন। যেই আযান দেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেন, যার মুখের ভিতরে না আসে কোনো সুর, আশহাদু পুরোপুরি বলতে পারে না, আশহাদু বলে। এমন বেলালকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন এই বেলাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে এই বেলালকে দ্বারা কখনো রাসূলের মদিনায় আযান দিতে পারে নাই। সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললে, হে বেলাল, আপনি আযান দেন, আপনি তো রাসূলের জামানায় রাসূল থাকতে তো আযান দিতেন, আপনি এখন আযান দেন। বেলাল ডাক দিয়ে বলে, তখন তো আমি আযান দিয়েছি রাসূলকে দেখে, এখন কি তুমি রাসূলকে আমার সামনে এনে দিতে পারবা? যদি আমার সামনে রাসূলকে এনে দিতে পারো, যদি রাসূল আমার সামনে উপস্থিত হতে পারে, আমি বেলাল আবার নতুন করে আযান দিতে শুরু করব। আর যদি রাসূল আমার সামনে উপস্থিত না হয়, আমি বেলাল আযান দিতে পারবো না। আমি রাসূলের নাম উচ্চারণ করার আগে আমার বুক ফেটে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের ভক্ত, রাসূল পাগল। আর আল্লাহ তাআলার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেলাল নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। উমাইয়ার কাছে মাথা নত করে নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে গেছে। আরে ভাই, আল্লাহ ওয়ালা হইতে গেলে তো চেহারার প্রয়োজন নাই, আল্লাহ ওয়ালা হইতে গেলে তো বড় আলেম হওয়ার প্রয়োজন নাই। আল্লাহ ওয়ালা হইতে গেলে সামান্য 4-5টা সূরা যদি তুমি মুখস্থ করতে পারো, আল্লাহ ওয়ালা হইতে গেলে সামান্য কিছু যদি তুমি নামাজের বিষয়গুলো জানো, হালাল হারাম মেনে যদি তুমি চলো, তাহলে অবশ্যই তুমি আল্লাহ ওয়ালা হতে পারবা। এর ভিতরে কোনো পার্থক্য বা কোনো সন্দেহ নাই। এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করে
করে নিজের জীবনকে উৎসর্গ করে তিনি ইসলামকে গ্রহণ করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুয়াজ্জিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের ভিতরে যায়, রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো মেরাজে নেওয়া হবে, আপনি তো জীবনে অনেক কষ্ট করেছেন, আপনার তো কষ্টের কোনো সীমানা নাই, আপনার কষ্টের কোনো শেষ নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার এই শোনাবো। রাসূলের বাইতুল মুকাদ্দাস ভ্রমণটা করাইয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পর্যন্ত মেরাজের ঘটনাটাকে শুনে নেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়া বললেন, হে রাসূল, আমি আপনাকে তো মেরাজ করাইতে চাই, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করানোর জন্য, মেরাজ করার উদ্দেশ্য হলো, রাসূল সারা জীবনের জন্য কষ্ট করেছে, তায়েফের ময়দানে কষ্ট করেছে, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। ঠিক এই জন্যই আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হে রাসূল, আপনার জীবনের তো কষ্টের কোনো সীমা শেষ নাই, আপনি তো সারা জীবন মানুষের থেকে কষ্ট করেছেন, আপনাকে মানুষে পাগল বলছে, আপনাকে মানুষে মিথ্যাবাদী বলছে, আপনাকে মানুষে দূরে সরাইয়া দিছে। হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ, আপনি আমার কাছে মেরাজে চলে আসেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে যাওয়ার জন্য এদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, তুমি যাও আমার পয়গম্বরকে তুমি নিয়ে আসো, তুমি মেরাজের ভিতরে নিয়ে আসো। তবে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হে জিবরাইল, তুমি আমার পয়গম্বরকে তো নিয়ে আসবা, কিন্তু একটাবারের জন্য বাইতুল মুকাদ্দাসটাকে ভ্রমণ করাইয়া নিয়ে আইসো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আদেশে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুরাক চলে আসলেন। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূল চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে এদিকে আল্লাহ তাআলার কুদরতি ইশারায় সমস্ত নবীগণ একত্র হইয়া গেছে। সমস্ত নবীগণ একত্র হইয়া বাইতুল মুকাদ্দাসের ভিতরে উপস্থিত। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাবার পর সমস্ত নবীগণ আবদার করতেছি, আল্লাহ, এখানে তো সমস্ত নবীগণ একত্র রয়েছে, এখানে যেহেতু আল্লাহ তাআলার নবী সমস্ত নবীগণ একত্র রয়েছে, তো এখানে তো আযান দিয়ে এখানে তো নামাজটা পড়া প্রয়োজন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হ্যাঁ অবশ্যই এখানে তো নামাজ পড়া প্রয়োজন। এদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, এখানে তো নামাজ পড়ার প্রয়োজন ঠিক আছে, কিন্তু এখানে তো আদম সফিউল্লাহ আছে, মুসা কালিমুল্লাহ আছে, ইসমাঈল জবিহুল্লাহ আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছে, ঈসা রূহুল্লাহ আছে, মুসা কালিমুল্লাহ আছে, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, এখানে নামাজটা পড়াইবে কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, যেখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, সেখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়াইবে। এদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জানলেন বিশ্ব নবী মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার ডাক দিয়া বলতেছে, আল্লাহ, এখানে তো বিশ্বের মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়াইবেন, তো এখানে তো আযান দেওয়া প্রয়োজন। যেহেতু নবীদের নামাজ হবে, নবীদের নামাজের মাঝখানে তো আযানটা দেওয়া প্রয়োজন। এই আযানটা দিবে কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি তো চাচ্ছি মানব জাতি থেকে শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন উনি ইমামতিতে নামাজ হইয়া যাবে। আমি আল্লাহ চাই এই আযানটা যেন ফেরেশতা কোন থেকে হইয়া যায়। তো আল্লাহ ফেরেশতা কোন থেকে হইলে কে দিবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি নিজে আযান দাও, তুমি নিজে আযান দাও, তুমি নিজে আযান দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আযান দিতে শুরু করল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যখন আশহাদু বললেন, আশহাদু আন বলার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার থেমে গেলেন। হে আল্লাহ, হে আল্লাহ, এখানে কার নামটা উচ্চারণ করব? আপনি তো আযান শিক্ষা দিয়েছিলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এখানে আদম সফিউল্লাহ আছে, মুসা কালিমুল্লাহ আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছে, ইসমাঈল জবিহুল্লাহ আছে, ঈসা রূহুল্লাহ আছে, মুসা কালিমুল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এখানে আমি কার নামটা উচ্চারণ করব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, যেখানে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, সেখানে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটাই উচ্চারণ করতে হবে, ভিন্ন কোনো নাম উচ্চারণ করা যাবে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে আযান দিয়ে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম ভাবে জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় সমস্ত নবীগণের ইমামতি যিনি করেছেন তিনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এখানের মুয়াজ্জিন যিনি ছিলেন তিনি হলো আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল। এরকম ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরপর ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পর্যন্ত মেরাজে নিয়ে গেলেন। মেরাজ শেষ করার পর আবার দুনিয়ার ভিতরে চলে আসলেন। এই যে আল্লাহ তাআলার কষ্টের কারণ, আল্লাহ তাআলা রাসূলের কষ্টের কারণে আল্লাহ তাআলা মেরাজ করাইয়া দিলেন। ঠিক তেমনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ওই মেরাজে যাওয়ার পর মনে পড়ছে। ওই বেলালকে আসার পর মেরাজ থেকে আসার পর ডাক দিয়ে বলে, বেলাল তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি জান্নাতে তোমার পদধূলি পেলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে বেলাল ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল আপনি তো সবই জানেন আমার কি আমল রয়েছে, আপনার কাছে তো কোনো কিছু গোপন নাই। তবে আমি একটা আমল করি, সেটা হচ্ছে যখনই আমার ওযু চলে যায়, আমি যখন ওযু করি আমি সাথে সাথে ওযু করি, ওযু করানোর পরে সাথে সাথে 2 রাকাত সালাতুল ওযুর নামাজ পড়ি। এছাড়া আমার গোপন কোনো আমল নাই। এই যে সেই হলো বেলাল। এই বেলালের পদধূলি জান্নাতের ভিতরে রাসূল নিজে শুনে এসেছেন। তো এইটাই হলো বেলাল। এই হাবশী বেলালকে কষ্ট দিয়েছে, কত কষ্ট দিয়েছে, কত পরিমাণ কষ্ট দিয়েছে তার মনিব উমাইয়া বিন খালফ। আরে মুসলমানদের ইতিহাস তো বিশাল বড় কঠিন ভয়াবহ। মুসলমানরা কখনো মানুষকে কখনো গোনার টাইম নাই যদি সে ইসলামের বিরুদ্ধে যায়। মুসলমানরা তো একমাত্র ভয় করে ইন্নী আখাফুল্লাহ লা গায়রুল্লাহ। মুসলমানরা তো ভয় করলে একমাত্র আল্লাহকে ভয় করে, কোনো গায়রুল্লাহকে ভয় করে না। মুসলমানদের ইতিহাসটাই যেমন এমন বিরল একটা ইতিহাস। মুসলমানদের একটা সাহসী ইতিহাস রয়েছে, যেই মুসলমানগণ কখনো অন্য কোনো রাজা বাদশাকেও ভয় করে না। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদেরকে শোনাইয়া যায়। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রোম বাদশার সামনে দিয়ে ওইখানে একবার বিদেশ থেকে আসার সময় বা এরকম একটা ঘটনার সময় বা ইসলামের দাওয়াত দিতে গিয়েছে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এদিকে রোমের বাদশা ধরে ফেলছেন। ধরার পর বলতেছে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না, কথা বলা যাবে না। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশা ধরে ফেলছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ইসলামের দাওয়াত দেওয়া যাবে না, ইসলামের কথা বলা যাবে না, ইসলাম থেকে দূরে থাকতে হবে, তাহলে তুমি এখান থেকে মুক্তি পেয়ে যাবা। এই কথা বলার পর আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন একমাত্র আল্লাহকে ভয় করি, আমি অন্য কোনো মানুষকে ভয় করি না। কে বাদশা আর কে কি এটা আমার দেখার সময় নাই। বাদশা হলেন তিনি যিনি বাদশার বাদশা, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বললেন ঠিক আছে, আমি কোনো বাদশার পরোয়া করি না। তখন যখন তাকে প্রলোভন দেখাইলো যে তোমাকে অমুক কিছু দেবো, তমুক দিব, তমুক দিব, এত কিছু দিয়ে তোমার জীবনকে পরিপূর্ণ সুন্দর করে দিব, তিনি সমস্ত প্রলোভনকে লাথি মেরে দূরে সরিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছুকে পরোয়া করলো না। পরোয়া যখন করলেন না, খেলা হয়ে গেল দুইবার। একবার নিষেধ করলেন, মানতে পারলেন না। দ্বিতীয় নম্বরে খেলা হলো, প্রবণ দিল, কাম হইল না। তৃতীয় নম্বরে খেলা হইল, তাকে যখন পারলো না তখন ধরে জেলখানায় কয়েদখানায় বন্দী করে দিল। বন্দী করে দেওয়ার পর আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছে এখানে থাকো, এখানেই থাকো, এখানেই মরো, এখানেই খাও। তখন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায় 1 সপ্তাহ যাবত কোনো খাবার দেওয়া হয় না। আব্দুল্লাহ বিন হুযায়ফা মনে হয় মৃত্যু শয্যায় সজ্জিত, এমন অবস্থায় ওই রোমের বাদশা মুসলমানদের জন্য শুকরের গোশত খাওয়া হারাম, শুয়োরের গোশত খাওয়া হারাম। তো ওই গোশতটা নিয়ে আসছেন। আসার পর বলতেছে এই গোশতটা খাও। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এখন আমার জীবন বাঁচানো ফরজ, এখন যদি খাবার খাই তাহলে এটা আমার জন্য বর্তমান সময়ের জন্য জায়েজ, আর যদি খাবার খাইয়া ফেলি তাহলে সমস্ত মানুষ বলবে বুঝে আসছে মুসলমানদের ঈমানের জোর কত। আর যদি আমি না খাই, এটাকে যদি আমি লাথি মেরে ফেলে দেই তাহলে বুঝবে মুসলমান মরে যেতে পারে, কোনো নাস্তিক মুরতাদ কোনো বেঈমানের সাথে আপোষ করতে পারে না।
আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সামনে খাবার উপস্থাপন করা হলো, শহরের খাবার, যখন শহরের গোশত খাবার উপস্থাপন করা হলো, উনি লাথি মেরে সেই খাবারকে দূরে ফেলে দিলেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার দেখে রোমের বাদশার কাছে খবর চলে গেল। রোমের বাদশা বললেন, তোমরা তো বললা আব্দুল্লাহ বিন হুযায়ফার কোনো পাওয়ার নাই, সে তো মৃত্যু সজ্জায় সজ্জিত, তো তার এত শক্তি কোত্থেকে আসলো? আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, এটা কোনো আমার সাধারণ শক্তি না, এটা হলো ঈমানের শক্তি। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাজ করলেন তখন দেখলো হায় হায়, এখন তো অবস্থা খারাপ, তাকে নিয়ে আসো, ফাঁসির রাস্তায় ঝুলাই, ফাঁসি দিয়ে দিব, তাকে অমুক করবো তমুক করবো। তখন তাকে জেলখানায় থেকে বাহির করে নিয়ে আসলো। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম বাদশার সামনে উপস্থাপন করা হলো। উপস্থাপন করার পর বলল, হে আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি যদি এখন আমাদের কথা মেনে নাও তাহলে তুমি মুক্তি পেয়ে যাবা, আর যদি তুমি না মেনে নাও তাহলে দেখো কত সুন্দর সুন্দর তোমার জন্য খাজা বাবার ব্যাগের মতো বড় বড় তেল গরম করতেছি, এর ভিতরে তোমাকে নিক্ষেপ করব। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আমাকে যেভাবে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করো না কেন, আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। এর মাঝখান থেকে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থেকে একজন লোককে ধরে ওই তেলের ভিতরে ছেড়ে দিলেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা দেখার সাথে সাথে চোখ দিয়ে পানি চলে আসলো। রোমের বাদশা মনে করছে, হায় হায়, মনে হয় কাম হইয়া গেছে, এই আব্দুল্লাহ বিন হুযায়ফা মনে হয় ভয় পাইয়া গেছে। এজন্য বলতেছে, কি গো, কান্না করো কেন, তুমি কি ভয় পাইছো নাকি? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আরে আমি তো কান্নার জন্য করতেছি, ভয় পাইছি দেখা না, আমি তো কান্নার জন্য করতেছি যে এই যে তুমি যে তাকে পোড়াইলা, সে তো আল্লাহ তাআলার কাছে খুব সহজে চইলা গেল, শহীদ মর্যাদা পাইয়া গেল।